আজকের শিশুরা বইয়ের বদলে মোবাইল স্ক্রিনে বন্দী। পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। আপনার বাড়ির বাচ্চারাও কি এমন? তবে চিন্তা করবেন না, একটা ছোট্ট গল্পই পারে তাদের চোখ খুঁজে দিতে। এই গল্প শোনার পর তারা বুঝবে শিক্ষাই শক্তি, জ্ঞানই সত্যিকারের পথপ্রদর্শক। আসুন শোনাই সেই গল্প যা বদলে দেবে তাদের ভাবনার জগৎ। আর হ্যাঁ, গল্পটি শোনার আগে একটা হেডফোন লাগিয়ে নেবে, এতে আপনার শুনতে আর আমার শোনাতে খুব সুবিধা হবে। ধন্যবাদ। চলুন এবার গল্প শুনে নেওয়া যাক। রাতুল ছিল একদম সাধারণ একটি ছেলে। স্কুলে গিয়েও তার লেখাপড়ায় মন বসত না। বই খুললেই চোখে ঘুম চলে আসত। মোবাইল গেম, সোশ্যাল মিডিয়া এবং বন্ধুদের সাথে আড্ডাই ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা বলতেন, তুমি যদি এখন পড়াশোনা না করো ভবিষ্যতে অনেক কষ্ট পাবে। বাবা মা বলতেন, তুমি যদি লেখাপড়ায় মনোযোগ না দাও তাহলে কোনোদিনও বড় কিছু হতে পারবে না। কিন্তু রাতুলের কানে এসব কথা ঢুকতো না। সে মৃদু হেসে ভাবতে লাগলো, সবাই বলে পড়ালেখা করতে, কিন্তু বাস্তব জীবনে তো অনেকে না পড়েই বড় লোক হয়। তাহলে পড়ার এত প্রয়োজন কি? সে ভাবেনি আজকের অলসতাই তার ভবিষ্যতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। বছর কেটে গেল। পরীক্ষার পর পরীক্ষায় রাতুল ফেল করতে লাগলো। তার বন্ধুরা যখন ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, রাতুল তখন জীবনের দিশাহীন পথে। এইভাবেই দিন কাটতে লাগলো। একদিন স্কুলের এক অনুষ্ঠানে স্কুলের সব পুরনো ছাত্রদের আমন্ত্রণ জানালো স্কুলের প্রধান শিক্ষক। সেখানে রাতুলও গেল এবং পুরনো বন্ধুদের সাথে তার সেখানে দেখা হলো। কথায় কথায় সে জানতে পারে তার বন্ধুদের মধ্যে কেউ ব্যাংকে চাকরি করছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, সবাই প্রতিষ্ঠিত। এটা শুনে সে রীতিমতো চমকে গেল। যেখানে সব বন্ধুই প্রতিষ্ঠিত, সেখানে রাতুল, তার কোনো ভালো কেরিয়ার নেই। সে শুধু সামান্য বেতনে এক বেসরকারি কোম্পানির সিকিউরিটি হিসাবে কাজ করে। বন্ধুদের নিজের গাড়ি করে আসা দেখে সে ভাবুক হয়ে উঠল। আর আফসোস করে সে মনে মনে ভাবতে লাগলো, ইস, যদি আমি একটু পরিশ্রম করতাম তাহলে আমিও আজ এদের মতো হতে পারতাম। এত কিছু চোখের সামনে দেখে সে বুঝতে পারল, সফল হতে গেলে ছোটবেলার পরিশ্রমই আসল চাবিকাঠি। তারপর রাতুল সুদীপকে জিজ্ঞেস করল, তুই তো আমার মতোই ছিলি, তুই কিভাবে এত বড় হলি? সুদীপ হেসে বলল, আমি খেলাধুলোর পাশাপাশি পড়ালেখাকে সময় দিয়েছি, পরিশ্রম করেছি। যখন তুই লেখাপড়া বাদে শুধুমাত্র মোবাইলে সময় নষ্ট করেছি, আমি আমার ভবিষ্যতের জন্য লড়াই করেছিলাম। এই কথা শুনে রাতুলের চোখে জল চলে এলো। সে হঠাৎ বুঝতে পারল সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা নষ্ট করেছে। রাতুল তখনই সিদ্ধান্ত নিল, এখনও দেরি হয়নি। আমি যদি আজ থেকে চেষ্টা করি তাহলে আমিও বদলাতে পারব। সে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল। প্রতিদিন নতুন কিছু শিখতে লাগলো, নিজের ভুলগুলো সংশোধন করল। কয়েক বছর পর পরিশ্রমের ফল সে পেল। সে নিজের ক্যারিয়ার গড়তে সক্ষম হল। আজ রাতুল যখন অন্য তরুণদের পড়ালেখায় অনাগ্রহ দেখে, তখন সে একটা কথাই বলে, আজ যদি না শেখো কাল আফসোস করবে। কারণ সফলতা রাতারাতি আসে না, এটি ধৈর্য আর পরিশ্রমের ফল। ছোট বন্ধুরা, এবার বলো তো আমরা এখান থেকে কি শিখেছি? আজ যারা পড়ালেখায় মন দেয় না, ভবিষ্যতে তারাই আফসোস করে। তাই দেরি না করে এখন থেকেই পরিশ্রম শুরু করো। কারণ আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের রাস্তা তৈরি করবে। পড়ালেখা শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, এটি তোমার ভবিষ্যতের শক্ত ভিত তৈরি করে। অলসতা এখন আরামদায়ক মনে হতেই পারে, কিন্তু ভবিষ্যতে এটি আফসোসের কারণ হবে। আজকের পরিশ্রমই তোমার আগামীর সফলতা নিশ্চিত করবে। আজ যদি না শেখো কাল আফসোস করবে। সফলতা আসে পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্যমে।
আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। আমরা দেখছি আপনারা ভিডিও উপভোগ করছেন, কিন্তু এখনও ফলো, সাবস্ক্রাইব বা কমেন্ট করেন। মাত্র কয়েক সেকেন্ডের এই ছোট্ট কাজটি আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। যদি ফেসবুক থেকে দেখছেন তবে এখনই ফলো করুন, আর যদি ইউটিউবে দেখছেন তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সাথে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার এবং শোনার সুযোগ করে দিন। আপনাদের প্রতিটি ফলো, সাবস্ক্রাইব আর মন্তব্য আমাদের নতুন মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা করে। শিক্ষামূলক ও আকর্ষণীয় আর নানা ধরনের ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল অথবা পেজে। সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ। ভালো থাকুন, জানতে থাকুন এবং শিখতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।